সামনেই শীতকাল, তাই বাজারে কিন্তু এখন থেকেই পালং শাক চলে এসেছে। তাই পালং শাক দিয়ে আর গুগলি দিয়ে আমি ডালনা বানাবো। তার জন্য পছন্দ মতন সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কচু আর মূলো। এই পালং শাকের ডালনাতে মূলো দিলে কিন্তু খুব ভালো লাগে, তার সাথে কচু দিলেও ভালো লাগে। আর আলুও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো থেকে জলটা ফেলে দিতে পারেন, মানে জলটা ভাপিয়ে ফেলে দিতে পারেন। কুমড়ো নিয়েছি আর নিয়েছি বেগুন। এবারে আমি শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর কিছু মশলা বেটে নেব শিলের মধ্যে। মৌরি, জিরে আর আদা। আমি মৌরি, জিরে, আদা শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর ধনে আমি এতে গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে গোটা ধনেকেও এরকমভাবে মানে পেস্ট করে নিতে পারেন বা শিলে বেটে নিতে পারেন। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটা কি দুটো আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। দিয়ে সেখানে আমি দিয়ে দেবো সবজিগুলো একে একে ভেজে নেব। আর একটা কথা বলে রাখি, আমি গুগলিটা খুব ভালো করে বের করে, মানে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি এবং সেটাকে আমি হলুদ এবং নুন দিয়ে 5টা থেকে 10টা সিটি দিয়েও রেখে দিয়েছি। এরপর সমস্ত সবজি আমি ভাজা ভাজা করে নেব। করে তারপরে মশলাটা দিয়ে আবারও সবজিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। মানে অল্প আঁচে এই ভাজাটা কপটাতে করতে হবে, তাহলে দেখবেন মানে 50% সবজিটা আপনার সিদ্ধ হয়ে আসবে। এই যে গুগলিটা আমি হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছি, 5টা 10টা সিটি আপনারা দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে গুগলিটা খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম গরম জলে। তারপরে আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি। তারপর গরম জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে সিদ্ধ করব ভালো করে। সবজিটা তো সিদ্ধ করতে হবে, সে কারণে গরম জল দিয়েই আমি এর মধ্যে দিলাম। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনারা যখন গরম জল ব্যবহার করবেন, দেখবেন রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপরে হলুদ দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা ফুটতে দেব। তারপরে পালং শাকটা দেবো কিন্তু একদম শেষে। আমি এর মধ্যে ধনে গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে খুব ভালো করে আমি ফুটতে দেব। আর পালং শাকের ডালনাতে আপনারা ঠিক ততটা পরিমাণে জল ব্যবহার করবেন যতটা জল আপনারা খেতে ভালোবাসেন বা যতটা ঝোল আপনারা খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন। আমি সমস্ত সবজিগুলো দেখে নিয়েছি কেটে, সিদ্ধ হয়ে গেছে, আপনারাই দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেকটা কিন্তু খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিলাম, প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক। পালং শাকটা আমি জল ভাপিয়ে ফেলে দিয়েছিলাম। জল ভাপিয়ে আমি পালং শাকে ফেলে দিয়েছিলাম। তারপর আমি ওটা দিয়ে দিলাম। পালং শাক একদম শেষে অ্যাড করতে হবে। করার পর আমি এটাকে আবারও একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না। আর এখানে আমি দিলাম কয়েক কুচি রসুন বাটা। যেহেতু এটা গেঁড়ি দিয়ে পালং শাক হচ্ছে, গেঁড়ি বা গুগলি, সেই কারণেই আমি রসুন বাটা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাতে খুব ভালো টেস্ট আসে। দেখতেই পেলেন আমি রসুন বাটাটা আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম। আমি দিয়ে ওটা মানে রিপিট করলাম, করে আবারও আপনাদের দেখিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। ফোটা হয়ে গেলেই আজকের রান্না কমপ্লিট। আপনারা এটা কতটা ঝোল পছন্দ করেন ঠিক ততটাই রাখবেন। চাইলে আপনারা এখানে সর্ষে বাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষে বাটতে ভুলে গেছি, সেই কারণে আমি এখানে সর্ষে বাটা দিইনি। আপনারা চাইলে অবশ্যই এখানে সর্ষে বাটা দেবেন একদম শেষে, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবেন গ্যাসটা। আজকের রেসিপি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।